একে আমি বেহুলাকে পাঠিয়েছি আমার জন্য অন্ন আনতে, কিন্তু বেহুলার এত বিলম্ব হচ্ছে কেন? না, আমি ক্ষণকাল অপেক্ষা করে দেখি বেহুলা কতক্ষণে অন্ন নিয়ে আসে আমার কাছে। আর কি মায়াতে দেখো এলো ওই নিদ্রা দেবী গো, মা মনসা দেবী। এই মান্ড ঘর বাঁধিয়ে যদি আনন্দিত হইল, আর মান্ডের চতুর্দিকে পাহারা রাখিল। এবার পাহারা দেখিয়ে পদ্মায় অন্তরে ভাবিল, আর নিদ্রাণী নিদ্রাণী বলে ডাকিতে লাগিল। এবার কি মায়াতে দেখো কোথায় ছিল মা নিদ্রাণী অন্তরে জানিল। আর পদ্মার স্মরণে নিদ্রা কি কর্ম করিল। ওই চম্পকতে যাবার জন্য সাজনি করিল। দেখো এবার চম্পকতে মা নিদ্রাণী প্রবেশী করিল। ওই দেখো চম্পকতে ঢেলে দিল নিদ্রাণী ধুকুরি। দেখো ওই দেখো প্রথমতে নিদ্রায় পড়ে যতিক প্রহরী। আরে নিদ্রাতে পড়িয়া গেল সনেকা সুন্দরী। ওই নিদ্রাতে পড়িয়া গেল চাঁদি অধিকারী। আরে নিদ্রাতে পড়িল ওই ওঝা ধনন্তরী। এবার নিদ্রাতে পড়িল বালা বেহুলা সুন্দরী। দেখো আরে নিদ্রা দিয়া পদ্মা দেবীর আনন্দিত মন। দেখো আর নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত হয় মন। ওই স্বামী স্বামী বলে বালি এবার ডাকে ঘনে ঘন। প্রাণ প্রভু হে হে উঠো হে জাগিয়া খুশি পেরো পালক পাইয়া কতই যাও নিদ্রা প্রাণ প্রভু। উঠো উঠো হে প্রভু অন্ন ভরে খাও উঠো উঠো হে প্রভু অন্ন ভরে খাও পুষ্পের পালক পাইয়া কতই নিদ্রা যাও। উঠো উঠো হে প্রভু অন্ন মোরে খাও
আমার প্রভু যাচ্ছে না, আমার অন্ন ব্যঞ্জন যে বাস হয়ে যাচ্ছে। ওই অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি হয় রে। অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি হয় রে। ঘন একটা দুধের ছানায় উড়ি পড়িল মাছি হয় রে। অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি। ঘন একটা দুধের ছানায় উড়ি পড়িল মাছি। কি তবু যে আমার প্রভু যাচ্ছে না, আমার প্রভুকে আমি কি করে জাগাবো? ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ। দেখি সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা। ওই চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরাবো। চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরাবো। আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরাবো। পঞ্চটায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। তবু যে আমার প্রভু যাচ্ছে না। না না, আমার জন্য ঘুম পাচ্ছে, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি আমার প্রভু কখন জাগে। হ্যালো আহার না গেল ওই দেখো এলো পদ্মা দেবী গো, ওই মা মনসা দেবী। আরে মন দুঃখে পদ্মা দেবী কাঁদে নিরন্তরে। আর চাঁদেরই কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। এবার নাগিনী নাগিনী বলে ডাকে উচ্চ স্বরে। আর দেখো কোথায় ছিল কাল নাগিনী জানিল অন্তরে। ওই পদ্মার শরণে নাগিনী কি কর্ম করিল? ওই নাগলয়ে আর দেখো চম্পকতে যাবার জন্য সাজনি করিল। এবার ছাড়িল ময়না নগর গমন করিল। এই চম্পকতে মানাগিনী প্রবেশ করিল। দেখো নাগলয়ে আমি একই দেখতে পাচ্ছি, সপ্তম তলা বিষ দিয়ে
গিয়েছিলাম সেই বালার বাস শহরে, কিন্তু ধরা সর্প যে এখনো এসে পৌঁছায়নি। নিশ্চয় কোনো অর্ধেক রাস্তায় মাছের লোভে পড়ে কোনো পুকুরে নেমে গেছে। তাই তো এদিকে আমার দেখতে দেখতে যে 3 প্রহর রাত কেটে গেল, আর বাকি রয়েছে 1 প্রহর। এই 1 প্রহরে যদি আমি বালাকে দর্শন করতে না পারি, আবার এই বিশ্ববাজারে পুজোর প্রচার হবে না। তাই তো এখন আমি কি করি? এই মনসা দেবী ওই ঢোড়া সর্পকে 7 তলা বিষ দিয়েছিল এই লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু ওই ঢোড়া সর্প লক্ষিন্দরকে দংশন করতে পারেনি। যখন লক্ষিন্দরকে দংশন করতে যায়, দেখতে পায় জলে মাছ, তাই মাছের লোভে তার বেশি ডাঙ্গায় রেখে জলে নামে মাছ খাওয়ার জন্য। সেই সময় গঙ্গা ঢেউ মেরে তার সমস্ত বিষ নষ্ট করে দেয়। ওই বিষ কিছু খেয়েছিল লাল বল্লা, আর কিছু খেয়েছিল হাঁড়ি বল্লা, কিছু খেয়েছিল বিচ্ছুক, আর কিছু খেয়েছিল জলের মাছ, 3 কাটা শিঙি মাছ। এইভাবে তিলে তিলে বিষ নষ্ট হয়ে গেছিল। মনসা জানতে পারলো এক এক করে 3 প্রহর রাত্রি চলে গেছে, এখনো ওই ঢোড়া সর্প ফিরে এলো না। মনে হয় বিষ নষ্ট করে ফেলেছে। শেষ পর্যন্ত মনসা দেবী সেই কাল নাগিনীকেই স্মরণ করেছিল। ওই নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল, এবার আর দেখো চম্পকতে মানাগিনী প্রবেশ করিল। আর সুতার ছঞ্চার পদ মেন্ডাতে আসিল। এবার দেখিয়া বালার রূপ নাগিনী পাইল, দুঃখী নাগল। আর এমন সুন্দর বালা কেমনে ডংসিব। এবার মন দুঃখে মানাগিনী কাঁদিতে লাগিল। ওই নাগল দেখো নাগিনীর কান্দন বদন কানে শুনিল। ওই নাগল একই কাল লাগিনি, এভাবে তুমি কেন কাঁদছো? এভাবে তুমি মনে দুঃখ নিও না। যাও কাল লাগিনি যাও, সেই পূর্বের দিনের কথা মনে করে তুমি যে বালাকে দংশন করো কাল লাগিনি। এই কাল নাগিনী, আজ তোমার কিছুই মনে পড়ছে না। শোনো, ওই পূর্বের কথা তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি। আজ থেকে বহুদিন আগে তোমার কাল নাগের মৃত্যু হয়ে গেছে। শ্রীকৃষ্ণের রথের চাকার তলায় পড়ে তোমার কাল নাগ নেই, তুমি পৃথিবীতে একাই বেঁচে আছো। তুমি জানো কাল নাগিনী জানো, সেই শ্রীকৃষ্ণের পুত্র হলো প্রদুম, আর প্রদুমের পুত্র হলো কামদেব, কামদেবের পুত্র হলো এই অনিরুদ্ধ। আজ গন্ধ বংশে জন্ম নিয়ে লক্ষিন্দর হয়েছে। যাও কাল নাগিনী যাও, সেই পূর্বের কথা তোমাকে স্মরণ করে দিলাম। তোমার কাল নাগের প্রতিশোধ নাও, লক্ষিন্দরকে দংশন করো কাল নাগিনী যাও। দংশন করো কাল লাগিনি। আর পদ্মারি বচনে নাগিনী কি কর্ম করিল দেখো না। এবার বালারি চরণে তলে শুইয়া রহিল। আরে বালারি চরণ নাগির মস্তকে পড়িল। ওই নাগল দেখো হেন কালে মা নাগিনী অপমান হইল। দেখো নাগল ওই চন্দ্র সূর্য 2 জনে সাক্ষী বা রাখিল। ওই নাগল আরে চন্দ্র সূর্য 2 জনা দেখো দিও ভাই। এবার নাগল আরে নিজ দোষে মরে বালা, মোর দোষ নাই। ওই নাগল এবার বালারি চরণে নাগি ছাবাল মারিল। ওই নাগল এলো বদন, এই নাগিনীর বিষ বালার জ্বলিয়া উঠিল। এই নাগিনীর বিষ বালা জ্বলিয়া উঠিল। ওই বিপুলা বিপুলা বলে এবার ভূমিতে পড়িল। আমার বাম্পায় ঘা মেরেছে, এসেছে আমার বাসুর ঘরে। কাল
এই ম্যান্ডেলের চতুর্দিকে না ছিল কোনো বড় সুতার সঞ্চার, ওদিক দিয়ে প্রবেশ করেছিস। আরে মা, বাবা, মা, ওগো বাবা, তোমরা কে কোথায় আছো? আমাকে যে কামনাগিনী দংশন করেছে। ভগবানে ওঝা, কি বেহুলা, 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 একবার যাবো বেহুলা, দেখো না আমাকে যে কামনাগিনী দংশন করেছে। ওগো বেহুলা, ওঠো, আমার বিষে জ্বালা যে আর সহ্য হচ্ছে না। ওগো বেহুলা, 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 সকালবেলা কি বেহুলা রে সার্পের জ্বালা বসো চন্দ্রমুখী মল্ল বুঝি তোর প্রাণবতী চন্দ্রমুখী মল্ল বুঝি তোর প্রাণবতী বেহুলা রে ওই মরিলে যাবো
মা! ওগো বেহুলা, আজ তোমায় এত টাকার পরেও তুমি যাচ্ছ না কেন? দেখো না বেহুলা, দেখো আমার বাবা যে কাল লাগিনি দংশন করেছে। ওগো বেহুলা, তুমি যাচ্ছ না কেন বেহুলা? ওগো বেহুলা, এই জীবন হয়তো আরে বাঁচবে না, তাই বেহুলা আমি তোমায় এক তত্ত্ব দিয়ে যাচ্ছি বেহুলা। ওগো বেহুলা, শোনো প্রিয় প্রাণেশ্বরী, নিবেদন তোমারে কর্মদোষে কাল লাগিনি দংশিল আমারে। বহু কষ্ট পেয়ে বেহুলা তোমায় ডেকেছি বিস্তর, গায়ে ঘুম অচেতন হয়ে বেহুলা তুমি না দিলে উত্তর। শাহির নন্দিনী তুমি প্রতীত প্রয়ণ, অবশ্যই বেহুলা আমার বাক্য তুমি করিও পালন। বেহুলা, আমায় লইয়া যাবে তুমি দেবতার পুরে, নিত্য নাচ করে সকল দেবগণকে সন্তুষ্ট করিয়ে মেঘে নিবে বন। পাত্তা বলে বলিয়া বেহুলা কার্য সাজিবে আমর। ওগো বেহুলা, কৃপা করে যদি সেই পদ্মাবতী বাঁচায় মরে, সতীর্থতা প্রকাশ হবে তোমার এই জগৎ সংসারে। ওগো বেহুলা, এই সর্বের লঙ্ঘন তুমি রাখিবে যত, এই হইতে বেহুলা আমার আমি লিখে দিয়ে গেলাম লিখে। ওগো বেহুলা, একটিবার উঠো বেহুলা, আমার যে বিষয় জ্বালা সহ্য হচ্ছে না। মা, মা, বাবা, কি চারিদিকে ঘোর অন্ধকার নেমে আসছে কেন? আমি যে আর তাকিয়ে থাকতে পারছি না, আমি অস্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? কি আমার পা থেকে ভূমি সরে যাচ্ছে কেন? কি মা, মা, কি আমার দম বন্ধ হয়ে আসছে কেন? আমি সহ্য করতে পারছি না কেন? আমার দম বন্ধ হয়ে আসছে কেন? মা, 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 বাবা, বেহুলা, মা, মা, বেহুলা, মা। কাল ঘুমে ঘুমিয়ে আছি, চোখে নিদ্রা নাই। আজকাল রাত্রে প্রভু জাগরে গোসাই, চাবির ধরে লোহাটা হেলে জগদূত, তা দেখে দেখে আমার প্রাণ হইল অদ্ভুত। থেকে থেকে হয়ে প্রভু লাগে অজবত, চাবির ধরে লোহাটা হেলো জগদূত। থেকে থেকে হয়ে প্রভু বাজরার রড, তুমি বলো আমি সতী হরি গন্ডগোল। থেকে থেকে হয়ে প্রভু প্রাণ হয়ে কাপ, যেটাই দৃষ্টি করে সেটাই কাল সাপ। কি প্রভু, আজ তোমার কি হয়েছে? তুমি কেন বিভৎসলে ভরে আছো? ওগো প্রভু, তুমি একটিবার কথা বলো না, আজ তুমি কেন কথা বলছো না? ওগো প্রভু, ওগো প্রভু, আজ তুমি কেন কথা বলছো না প্রভু? তুমি একটিবার কথা বলো না। ওগো প্রভু, 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 ওগো প্রভু, তুমি একটিবার কথা বলো না। ওগো প্রভু, প্রভু, প্রিয় কি
আমায় বলো বউ। ওগো মা, ওই আমি একবার কথা বল বাবা। দেখ তোর মা এসেছে, একবার কথা বল। কেন কথা বলছিস না লোকাই? আমাদেরকে ছেড়ে তুই চলে যেতে পারিস না লোকাই। একবার কথা বল, কথা বল। শিবে রব রস করে না বুঝিল বিষ হরি রে। আরে শিবের ভরসা করি না বুঝিল বিষ হরি রে। কি লোক খাই রে তো অসীম মর না রে কাটারি। আরে তো আরে পিতা বড়ই রাখি না বুঝিল বিষ হরি রে। আরে তো আরে পিতা বড়ই রাখি না বুঝিল বিষ হরি রে। কি লোক খাই রে তো অসীম মরনা রে কানানি। আরে তুই মরিল শাড়ি পকেছে, আমি মরিব জলে চাপড়ে। আরে তুই মরিল শাড়ি